প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির নেতৃত্ব যাতে তারা সঠিকভাবে দিতে পারে সেইভাবে তাদেরকে গড়ে তুলুন। আমাদের নারীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবে, দেশ হতে বিদেশে ছড়িয়ে গিয়ে দেশের সম্মান। আমাদের পুলিশের নারীরা যেমন জাতিসংঘে গিয়ে সম্মান তুলে নিয়ে এসেছে, এই ধুলুগাড়ির মেয়েরাও একইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে বিশ্বব্যাপী প্রসারিত হয়ে পীড়িতের স্বার্থ রেখে দেশকে সম্মানিত করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের দিনের যে প্রতিবদ্ধ এই প্রতিবাদের কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অফিসার ইনচার্জ স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার সমাজের শিখে সমাপনী বক্তব্য পেশ করবেন উপজেলা কৃষি অফিসার স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানিত দায়িত্ব ছিল মূলত উপজেলা নির্বাহী মহোদয়, উনি না হতে আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। আপনারা জানেন যে নারীর যে গুরুত্ব আমরা অনেকগুলোই শুনলাম এবং আমরা নিজের উপর জানি। এই যে এত গুরুত্ব এবং এই যে আমরা প্রতি বছর এই দিবসটা পালন করতেছি, পালনের পরে একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে এটা বারবার নিজের মধ্যে খেয়ালে নিয়ে আসি, যাতে স্মরণ করি। এই মূলত একটা স্মরণ করার মতো। আমরা জানি যে আমাদের নারীদের একটা সময় আমরা ডাকতাম মহিলা, এখন কিন্তু আমরা আর মহিলা বলি না। মহিলা বলতো এই কারণে যে নারীরা একটা মহলের মধ্যে বসবাস করবে, এই মহলের বাইরে যাবে না, এই মহলের 30 সীমানার বাইরে তারা যাবে না, বের হলে তাদের নানা রকম বিধিনিষেধ থাকতো। এই মহিলা শব্দটা কিন্তু আমরা আর ব্যবহার করি না, আমরা একটা নারী শব্দটা ব্যবহার করি, যে মহল থেকে বের হতে পারবে না। আপনারা জানেন যে আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশের ওসি মহোদয় বলেছেন যে আমেরিকার মতো একটা রাষ্ট্র কখনো নারী প্রেসিডেন্ট তারা মেনে নিতে পারেনি, অথচ আমরা প্রায় 31 বছর, আমি হিসাব করে দেখলাম যে 31 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন নারী, বিরোধী দলীয় নেত্রী ছিল নারী, আমাদের এই যে স্পিকার ছিল নারী। প্রতিটা ক্ষেত্রে আমরা এই নারীদের আমি যথেষ্ট সম্মান দিয়েছি এবং এখনও আমরা এই যে নারীদের সম্মান দিই এবং নারী শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রত্যেক সরকার গুরুত্ব দেয়। এবং আমরা জানি যে এই যে সদ্য প্রয়াত আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী মারা গিয়েছেন, উনি কিন্তু নারী শিক্ষাটাকে দ্বাদশ পর্যন্ত আপনার এই যে ফ্রি করে দিয়ে গেছেন, আপনারা জানেন, বলে ওনাকে কিন্তু এই পদক দেওয়া হয়েছে, স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে এই যে নারীদের আমরা অনেক অগ্রাধিকার দিচ্ছি এবং তারা এগিয়ে যাচ্ছে। এবং শিক্ষার ক্ষেত্রে আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো নারীরা এত বেশি সচেতন, এত বেশি তারা পড়াশোনা করে, তারাই ফার্স্ট সেকেন্ড হয় এবং তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। আপনারা জানেন যে আমাদের এই অলরেডি আমাদের বক্তব্য হয়ে গেছে যে আমাদের এই কুড়িগ্রামের টানা 3 জন হচ্ছে আমাদের মহিলা, মানে নারী। ঠিক আছে, এই যে আমাদের প্রতিটা ক্ষেত্রে যে আমাদের অগ্রগতি, এটা আমাদের প্রত্যেকটা মানুষের যথেষ্ট ভূমিকা রয়েছে, সরকারের ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে আমাদের সংসদে 50 জন সংরক্ষিত মহিলা নারী সদস্য আমাদের রয়েছে এবং এটা আমাদের বাড়ানোর অনেকের দাবি দেওয়া রয়েছে। আমরা আশাবাদী যে একটা সময় আমাদের সংরক্ষিত যে নারী সংরক্ষিত সংখ্যা এটা বাড়বে। কিন্তু আমাদের এত উন্নতির পরেও আমরা দেখেছি যে নারীদের সহিংসতা কমেনি। আমাদের ইলেকশন অফিসার বলেছেন যে কয়েকদিন আগে একজন নারীকে 2 হাত বেঁধে যে মারতেছে, খুবই বেদনাদায়ক। আপনারা দেখেছেন কয়েকদিন আগে চট্টগ্রাম ছোট একটা বাচ্চাকে সে ধর্ষণ করে, এক পুরুষ ধর্ষণ করে গলা কেটে দিয়েছে, সে তার রক্তের কারণে তার জামার রংটাই লাল হয়ে গেছে। একজন ফেসবুকে পোস্ট দিয়েছে, দেখলাম যে ওই তার মনে হচ্ছে তার জামার রংটাই লাল ছিল, আসলে লাল না। আপনারা দেখছেন যে এই যে নারী সমস্যাটা কিন্তু এখনো কমেনি। আমরা দেখছি যে বিশেষ করে আমাদের এই ভ্রুঙ্গাবাড়িতে আমার খুব কষ্ট লাগে, আমাকে মাঝে মাঝে যে একটা তদন্তের দায়িত্ব দেওয়া হয়, এই যে বাল্য বিয়ে, অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, 12টা ডিভোর্স হয়ে গেছে, এটা নিয়ে অনেকগুলো ঝামেলা। তো আমরা দেখছি যে আমাদের এই ভ্রুঙ্গাবাড়ি কিন্তু শিক্ষা দীক্ষা এগিয়ে যাচ্ছে, কিন্তু একটা দিকে আগানো যাচ্ছে না, সেটা হচ্ছে বাল্য বিয়ে। এই বাল্য বিয়ের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আমরা জানি যে আমি দেখেছি যে আপনার একটা স্কুলে আমাকে তদন্ত দিয়ে দিয়েছিলাম, ক্লাস 8 ছোট একটা বাচ্চা, তার গ্রোথ ডেভেলপমেন্টে একেবারে সীমিত, তাকে বিয়ে দিয়ে দিয়েছি।
ঠিক আছে, এই ধরনের এই যে বাল্য বিয়েটাকে আমাদের রোধ করতে হবে। কারণ বাল্য বিয়ে আমাদের প্রতিটা সচেতন যে আমাদের গার্জিয়ান আছে তাদেরকে আরও সচেতন হতে হবে, যাতে এত অল্প বয়সে বিয়ে না দিয়ে মিনিমাম শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনারা জানেন যে এখন তো আমাদের দ্বাদশ পর্যন্ত আমাদের ফ্রি শিক্ষা, এখানে কোনো খরচ নাই। আমরা যদি একটু শিক্ষিত হতে পারি এবং শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের সমাজটা রূপ পরিবর্তন হয়ে যাবে।